ডিভোর্সের পরে আমার ১৩ মাসের মেয়েকে নিয়ে যখন আমার বাবার হাত ধরে বাবার বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম এটাই হয়তো আমার নিরাপদ স্থান। ভেবেছিলাম এখানেই হয়তো বেড়ে উঠবে আমার মেয়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বারবার আমাকে নিঃস্ব করে দিয়েছে। আপন বড় ভাই যখন প্রতারণা করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তখন রাস্তা হলো আমার বাড়ি। ব্যাংকে ডিফেন্স করার নাম করে বাবার কাছ থেকে সকল সম্পত্তি লিখে নিয়েছে আমার বড় ভাই। আমার বাবার ৩টা সন্তান আর আমি একমাত্র মেয়ে। আমার বড় ভাই আমার ১৩ বছরের বড়। সবসময় আমি আমার বড় ভাইকে বাবার স্থানটাই দিয়েছিলাম। তারপরেও ছোটবেলা থেকে দেখেছি বড় ভাই আমার জন্য অনেক কিছু করেছে। আমার জন্য সে সবকিছুই করতে রাজি ছিল। আমার বড় ভাই সবসময় আমার ভালোই চেয়েছে। আমি সেই জন্যই ভাইয়াকে অনেক বিশ্বাস করতাম। আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন ভাইয়ের বিয়ে হয়ে যায়। আর আমার আপন ফুফাতো বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে হয়। আমি যখন স্কুলে পড়তাম তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। এটা মোটামুটি গ্রামে সবাই জানতো। কিন্তু সামাজিকভাবে আমাদের অবস্থা তাদের অবস্থা অনেক কম বেশ ছিল। আমার ভাইয়া যখন থেকে জানতে পেরেছিল এই সম্পর্কের কথা, আমাকে একদম কড়া গলায় বলে দিয়েছিল যে তার সাথে যেন আমার কোনো যোগাযোগই না রাখি। এই আমাকে বলেছিল সামনে আমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে, তারা আমাকে দেখে শুনে অনেক ভালো ঘরে বিয়ে দিবে। কিন্তু আমি যে ওই ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম সেটা থেকে কিছুতেই বের হতে পারছিলাম না। তবে তারপরে অনেক কাহিনী করে আমরা দুই পরিবারকে রাজি করাই আর পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়। এরই মাঝখানে আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন আমার ভাইয়ার একটা ছেলে হয়েছিল। আমি আর আমার স্বামী ক্লাসমেট ছিলাম, তাই সে ধরতে গেলে বেকারই ছিল, কোনো কাজ করতো না। আমার বাবার যেখানে দোকান ছিল আমার হাজবেন্ডকে সেখানে একটা দোকান নিয়ে দেয় আমার বাবা। আমার ইচ্ছা ছিল আমি ইন্টার পাসও করব, কিন্তু ইন্টার আর পড়া হয়ে ওঠেনি। এরই মাঝে আমি কনসেপ্ট করি আর আমার স্বামী যে নেশা করতো আগের থেকে সেটা কিন্তু আমার ফ্যামিলির সবাই জানতো। আর এজন্যই আমার ফ্যামিলি থেকে তার সাথে বিয়ে দিতে রাজি হয়নি। আমি ভেবেছিলাম বিয়ের পরে সে এগুলো ছেড়ে দিবে, কিন্তু তার উল্টোটা হলো। বিয়ের পরে তার নেশা আরো বেড়ে গেল। গর্ভ অবস্থায় যখন আমি এগুলো নিয়ে তার সাথে রাগারাগি করতাম সে আমাকে অনেক বেশি মারতো। আমি এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমার বাবার বাড়িতে সবকিছু জানিয়ে দেই। তারপর আমার পরিবারের সবাই মিলে একটা বিচার ডাকে। বিচারে সবার সামনে সে সরাসরি বলে দেয় যে সে আমাকে ছেড়ে দিবে। তখন আমার মেয়ের বয়স মাত্র ১৩ মাস। আমার মেয়েটার কথা সে একবারও চিন্তা করেনি। আর এই ঘটনার পর আমার বাবাও রাগ করে আমার ডিভোর্সটা করিয়ে তার বাড়িতে নিয়ে আসে। ভেবেছিলাম বাবার বাড়িতে নতুন করে জীবনটা শুরু করব, কিন্তু আমার কপালে যে এরকম ঘটবে কখনো ভাবিনি। আমার বাবার আগে থেকে কিডনির সমস্যা ছিল। আমি এ বাড়িতে আসার কয়েক মাস পর আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে যায়। অনেক ভেঙে পড়েছিলাম, তবুও মনে একটা সান্ত্বনা ছিল যে বড় ভাই তো আছে মাথার উপর, কোনো সমস্যা হলে সে দেখবে। বাবা চলে যাওয়ার পর বাবার যে সমস্ত ব্যবসা ছিল সব ভাইয়া নিজের করে নিল। আমি ভাবলাম ভাইয়ার হয়তো একা একা এই সংসার চালাতে কষ্ট হচ্ছে, তাই আমি আমাদের এলাকায় একটা মাদ্রাসাতে জয়েন করি। এখান থেকে আমি যা বেতন পেতাম তা আমার আর আমার মেয়ের অনেক ভালোভাবে চলে যেত। কিন্তু কিছুদিন পর বুঝতে পারলাম আমাকে নিয়ে হয়তো আমার আর আমার ভাইয়ের বউয়ের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে। সেজন্য ভাবলাম যে আমি একটু আলাদা হয়ে গেলেই ভালো হয়। আমি আমার ভাইকে বললাম আমার ভাগের যদি কিছু অংশ পেয়ে থাকি আমাকে দিয়ে দাও, আমি অন্য জায়গায় বাড়ি করব। আমাদের খরচে আর বোঝা হয়ে থাকবো না। কিন্তু ভাইয়া আমাকে সরাসরি বলে দিল যে আমার কোনো অংশই নেই। ভাইয়া আরো বলল যে বাবা বেঁচে থাকতেই নাকি সে সব সম্পত্তি তার নামে করে দিয়ে গিয়েছে, আমার জন্য কিছুই রাখেনি। তো আমি আর আমার মা এই কথাটা কিছুতেই বিশ্বাস করতে চাইনি। আমরা বিচার ডাকলাম, কিন্তু আমার ফুপুরা এসে তার পক্ষই নিল, কারণ যেহেতু ফুপুর মেয়ে আমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। তারপরে আমরা কাগজ বের করতে বলি, কিন্তু কাগজগুলো দেখার পর আমি একদম আকাশ থেকে বললাম এই কাগজগুলো তো আমি নিজেই সই করেছিলাম। আমাকে তখন বলা হয়েছিল বাবার টাকার একটা অংশ আমার আর আমার মেয়ের নামে করে দিবে যাতে আমাদের কোনো সমস্যা না হয়, সেজন্যই সই করেছিলাম। তাছাড়া ভাইয়াকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, তাই কাগজে কি লেখা আছে সেটা পড়িনি। অনেক চেষ্টা করে বাবার সম্পত্তি আমি আর আমার মা কিছুই পাইনি। এখন আমি আর আমার মা একটা বাসা ভাড়া নিয়ে থাকি। সত্যি এই দুনিয়ায় রক্তের সম্পর্ক থেকে টাকার মূল্য অনেক বেশি। গল্পটা একটা আপু আমাকে ইনবক্স করেছে। আজকের এই গল্প থেকে আপনারা কে কি বুঝতে পারলেন বলবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।